হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়টার উপরে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা বিশাল একটা গুরুতর বিষয়, কিন্তু তার কারণ এই বছর দুর্গাপুজোতে যে লেভেলের বাংলা সিনেমাগুলোতে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে আসছে, একটা দমদার সিনেমা কিন্তু নিয়ে আসছে। কিন্তু সেইখান থাকতে বলে না যে গোদের উপরে বিষ ফোলা, ঠিক আছে? সেই রকমই হচ্ছে যে একটা সাউথ ইন্ডিয়ান বই মার্টিন, সেটাও কিন্তু বাংলা ভার্সানে কিন্তু দুর্গাপুজোর সেই সময় কিন্তু মুক্তি পাচ্ছে। এবার আমরা ইউটিউবাররা প্রচুর, মানে যে যারা আমরা বাংলা রিভিউ কমিউনিটিতে আছি, আমরা বাংলা সিনেমা নিয়ে কথা বলি, আমরা কিন্তু প্রথম থাকতে বারবার বলে এসেছিলাম যে আমাদের বাংলাতে কিন্তু কমার্শিয়াল সিনেমাতে কিন্তু বিশাল দরকার, কমার্শিয়াল সিনেমা কিন্তু বিশাল দরকার। এবার সেখান থেকে কিন্তু সেই সময় কিন্তু বাংলা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু কোনো রকমই শুনিনি। এখনও যে বিশাল লেভেলে যে তারা যে বানাচ্ছে তা না, তবে হ্যাঁ, আগের থাকতে এখন একটু হলেও কমার্শিয়াল সিনেমা আমাদের বাংলাতে তৈরি হচ্ছে। কিন্তু তাও কিন্তু সেই ফ্যামিলি ড্রামার দিকেই কিন্তু আমাদের বাংলা সিনেমা, বাংলা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেফ জোনেই খেলছে। তার কারণ আস্তে আস্তে দেখুন আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে? তো সেখান থাকতে এই যে মার্টিনের যে ট্রেলারটা যেটা বেরিয়েছে, ধোবা সার্জার এর আগের একটা ওই পাগড়ু আমরা দেখেছিলাম, সেটা তো আমার ব্যাপক লেগেছিল। কিন্তু এই যে বইটা টেলার ওয়ানে, এখানে ধোবা সার্জার যে বিশাল যে কোনো ডায়লগ রয়েছে তা না, তবে যতটুকু ডায়লগটা রয়েছে না, একটা ব্যাপক লেভেলের ডায়লগ রয়েছে। গল্পটা এই রকমই হয়েছে যে একটা ইন্ডিয়ান ছেলে, সে হট করে পাকিস্তানে চলে আসে। এবার সে পাকিস্তানে আসার পরে পাকিস্তান আর্মি সেখান থাকতে সে ধোবা সার্জার সঙ্গে কিন্তু একটা লড়াই হবে, যুদ্ধ হবে, প্রতিশোধ হবে। এবার সেই বিষয়টার উপরেই কিন্তু এই যে বইটা কিন্তু মার্টিন, এটা কিন্তু তৈরি হয়েছে। তবে এর যে ট্রেলার যেটা বেরিয়েছে, সত্যি কথা বলতে ব্যাপক লেভেলের কিন্তু ইমপ্রেসিভ করেছে, ব্যাপক লেভেল কিন্তু ইমপ্রেশন করেছে কিন্তু আমাকে। তার কারণ হচ্ছে এটা দেখতে না আমার না সে পাঠানের মতন কিন্তু আমার কিন্তু এই ট্রেলারটা কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু লাগলো। এবং বলবো যে মার্টিনের যে ভয়েস ওভারটা দিয়েছে, মানে ডাবিং যে করেছে বাংলা ভার্সানে, ওই যে গলার যে সাউন্ডটা এবং ধোয়া সাজা যে সিগারেটটা খাবে, ওই যে আইকনিক যে সিনটা ট্রেলারের মধ্যে দেখিয়েছে, পুরো সত্যি বলছি ঝাঁকানাকা লাগিয়ে দিয়েছে, সিরিয়াসলি বলছি। এবার আস্তে যে এবার যে বাংলা ইন্ডাস্ট্রির যে কি হবে, সেটা সত্যি কথা বলতে একমাত্র স্বয়ং ভগবানই জানে। তার কারণ এখন কিন্তু এই খাদানটারই উপরে কিন্তু আমাদের কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি সত্যি কথা বলতে কিন্তু বিশাল লেভেলে কিন্তু এরা কিন্তু ভরসা করে রয়েছে যে খাদান সিনেমাটা কি হয়। তার কারণ দেখুন, যে বাংলা সিনেমার যদি কেউ হাল ফেরাতে পারে, সত্যি কথা বলতে সেটা হচ্ছে দেবদা ও জিদ্দা তো কমার্শিয়াল সিনেমা করছে, ঠিক আছে, কিন্তু দেবদা যে নিজের হাতে যে দায়িত্বটা যেটা তুলে নিয়েছে এই খাদানটার উপরে। তার কারণ দেখুন, যে একটা কমার্শিয়াল সিনেমা বানালে হয় না, এটা মানছি যে বাংলা সিনেমা তাতে প্রচুর টাকা লেগেছে এই সিনেমাতে, কিন্তু খাদানে দেবদা যে লেভেলে তৈরি করছে এবং যে লেভেলে অ্যাকশান সিনগুলো খাদানে তৈরি হচ্ছে, বাঙালি দর্শকের একটা মনের কোণে কিন্তু একটা জায়গা কিন্তু করে নিয়েছে কিন্তু খাদান। এবার দেখা যাক যে খাদানটা যদি দর্শক যদি রিজেক্ট করে, কারণ দেবদাকে রিজেক্ট কেউ করে না সত্যি কথা বলতে, কারণ দেবদা সেই হিসেবে কিন্তু নিজেকে আস্তে কিন্তু তৈরি করেছে বা তৈরি করছে। তবে খাদান এখন দর্শকের মনে কথা বোঝা না, তবে খাদান যদি কেউ ভুল করেও যদি খাদান সিনেমাটাকে যদি কেউ যদি না দেখতে চায়, তাহলে বাংলা এই ইন্ডাস্ট্রিটাকে ভাই আর বাঁচাতে হবে না। এই যে দেবদা জিদ্দা এরা যেভাবে লড়াই করছে, দেবদা যেভাবে লড়াই করছে, একমাত্র এই খাদানটার উপরে কিন্তু সবাই কিন্তু ভরসা করে রয়েছে। তবে আমাদের যখনই একটা কথা বলবো, বাংলা সিনেমাকে যদি বাঁচাতে চাই আমরা, তাহলে এই এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো বা দেখছো, তাদেরকে একটাই কথা বলবো যে খাদান সিনেমাটাকে কিন্তু হলেতে গিয়ে কিন্তু অবশ্যই দেখো। এই খাদান সিনেমাটা কিন্তু সিনেমা হলে গিয়ে দেখো, তার কারণ এই খাদান সিনেমাটার উপরেই কিন্তু বাংলা সিনেমা কিন্তু বেঁচে থাকা কিন্তু নির্ভর কিন্তু হয়ে উঠছে। তো চলো, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কাছে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই।